আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অভিভাবকবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। যেটা হলো বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা আছেন, বিশেষ করে অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি, অতি চঞ্চল শিশু যেটাকে অ্যাটেনশন ডেফিসিট, হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বলে, লার্নিং ডিসঅর্ডার, সেন্সরি প্রবলেম, মনোযোগের ঘাটতিজনিত শিশু বা স্পিচ ডিলে, এই ধরনের শিশুদের জন্য কেন অকুপেশনাল থেরাপিটা জরুরি? অনেক বাবা-মা আমাকে প্রশ্ন করে থাকেন যে, "আমার বাচ্চা কথা বলে না, মনোযোগ ধরে রাখতে পারে না, নিজের কাজটা নিজে করতে পারে না। আমি কি করব?" এর মধ্যে অনেকেই ভাবছেন যে সময় গেলে ঠিকই ঠিক হয়ে যাবে। হ্যাঁ? সবাই তো ঠিক হয়ে যাচ্ছে। অমুকের এই সমস্যাটা ছিল, ঠিক হয়ে গেছে আস্তে, আস্তে। অপেক্ষা করেন। স্কুলে দিলে, নরমাল মেইনস্ট্রিম স্কুলে দিলে এমনিই ঠিক হয়ে যাবে। অন্য ৮-১০ টা বাচ্চা দেখে, দেখে সে শিখে ফেলবে। কিন্তু বাস্তবতা হলো শুধু অপেক্ষা করলে উন্নতি কিন্তু বিলম্বিত হবে, আরো দেরিতে হবে। সময়টা চেঞ্জ হয়ে গেছে। অনেক সময় এই সমস্যাটা আরো বেড়ে যাবে। মেইনস্ট্রিম স্কুলে দিলে মেইনস্ট্রিম স্কুলে জানে না যে তাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, এই বাচ্চাটাকে কিভাবে নার্চার করতে হবে, এই বাচ্চার প্রয়োজনটা কিভাবে মিট করতে হবে। অন্য বাচ্চারা তার সাথে কখনোই এসে মিশবে না। কারণ বাচ্চাদের একটা স্বাভাবিক আচরণই হলো তারা একটু চঞ্চল বা যারা একটু ভালো বাচ্চা তাদের সাথেই সবাই মিশতে চায়। এটা আমি আপনি সবাই করেছি। তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই যে অটিজম বললাম, ADHD বললাম, ডেভেলপমেন্টাল ডিলে, স্পিচ ডিলে, চঞ্চল বাচ্চা তাদের ব্রেইন প্রসেসিং সিস্টেমটা কিন্তু একটু অন্যরকম হয়। এটা ৮-১০ টা বাচ্চার মতো না। যেমন তারা অনেক শব্দ নিতে পারে না, অনেক আলো নিতে পারে না, অনেক স্পর্শ নিতে পারে না, অনেক পরিবেশ তারা পছন্দ করে না। কিছু, কিছু বাচ্চার শারীরিক ব্যালেন্সের সমস্যা থাকে। কিছু, কিছু বাচ্চা অনেক চঞ্চল থাকে, অনেক হাইপার অ্যাক্টিভ থাকে। কিছু, কিছু বাচ্চার কথা বলে কিন্তু তার অ্যাটেনশন এর কারণে সে মনোযোগ ধরে রাখতে পারছে না। কিছু বাচ্চার আচরণগত সমস্যা থাকে, কিছু বাচ্চার স্পিচ আছে কিন্তু কমিউনিকেশন করতে পারছে না। এই যে চ্যালেঞ্জ গুলা তাদের থেকে থাকে। তা এখন প্রশ্ন হলো অকুপেশনাল থেরাপিটা কি এবং কিভাবে কাজ করে? অকুপেশনাল থেরাপিটা কিন্তু একটা থেরাপি। জি, অকুপেশনাল থেরাপি এমবিবিএস কোর্সের মধ্যে একটা কোর্স। অকুপেশনাল থেরাপি এটা ৫ বছরের একটা কোর্স। আ যেটা ঢাকা ইউনিভার্সিটির অধীনে এটা কোর্সটা করা হয় এবং এটা একটা অনার্স কোর্স এবং এখানে আ ৪ বছর থিওরি এবং ১ বছর ইন্টার্ন। টোটাল ৫ বছরের একটা কোর্স এবং এই কোর্সের মাধ্যমে অকুপেশনাল থেরাপিস্টরা বের হয়ে পরবর্তীতে কেউ শিশুদের নিয়ে কাজ করে, কেউ অ্যাডাল্টদের নিয়ে কাজ করে, কেউ কমিউনিটি। ডক্টরদের যেমন বিভিন্ন শাখা আছে যেমন চাইল্ড, তারপর নিউরো, তারপর হলো অর্থোপেডিক্স, তারপরে হলো মেডিসিন, এরকম অকুপেশনাল থেরাপিস্টদের অনেক শাখা আছে। আলহামদুলিল্লাহ আমি একজন পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট যিনি শিশুদের নিয়ে কাজ করে থাকি ইনশাআল্লাহ। তো যেমন অকুপেশনাল থেরাপিস্ট তাহলে কি করবে? একটা শিশুকে কিভাবে সে ইন্ডিপেন্ডেন্ট হবে, কিভাবে সে নিজের হাতে সে খাবে, কিভাবে সে পোশাকটা পরবে, কিভাবে সে টয়লেটে ইন্ডিপেন্ডেন্ট হবে, কিভাবে সে মনোযোগ দিয়ে একটা জায়গায় স্থির হয়ে বসে থাকবে। এই যে তার খেলাধুলা, তার যে নতুন, নতুন শিখা, এই যে তার কলমটা কিভাবে ধরবে, কিভাবে সে পড়তে শিখবে, কিভাবে তার সেন্সরি সমস্যাগুলা, এই যে ইন্দ্রিয় সমস্যাগুলা আছে, প্রচুর অস্থির, চঞ্চল, মনোযোগ ধরে রাখতে পারছে না। কিভাবে তার মনোযোগটা বাড়ানো যাবে? এগুলো নিয়ে কিন্তু অকুপেশনাল থেরাপিস্ট আমরা কাজ করে থাকবো। অকুপেশনাল থেরাপির খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো এই আমরা কিন্তু মূল সমস্যাটার উপরে বেস করে কাজ করি। তার ফাউন্ডেশনটা। তার ফাউন্ডেশনটা যদি ঠিক করা যায় কারণ অ অটিজম একটা ব্রেইন ডিসঅর্ডার, হ্যাঁ? তাহলে ব্রেইন ফাংশনটা এই সেন্সরি সিস্টেম গুলা দ্বারা কিন্তু আমাদের ব্রেইন পরিচালিত হয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পরিচালিত হয়। যদি সেন্সরি সিস্টেম গুলা যদি আমরা থ্রু থেরাপির মাধ্যমে যদি ঠিক করতে পারি, আলহামদুলিল্লাহ খুব দ্রুত আমরা রিকভারিটা পেয়ে যাবো। একেকটা বাচ্চার একেক রকম ডেভেলপমেন্টটা হবে। এই কনফিডেন্স তৈরি করবো আমরা ইনশাআল্লাহ। বাচ্চার হাইপার অ্যাক্টিভ কমানোর জন্য, বাচ্চার ট্যানট্রাম বিহেভিয়ার কমানোর জন্য অকুপেশনাল থেরাপি খুবই দরকার। বাচ্চা স্কুলে দিতে চাচ্ছেন, অবশ্যই অকুপেশনাল থেরাপি দরকার। কারণ অকুপেশনাল থেরাপিস্ট তাকে কলম ধরা শিখাবে, হ্যান্ড রাইটিং শিখাবে, এই টিপস গুলো আপনাকে দিবে। কিভাবে রিডিং পড়তে হবে, কিভাবে রাইটিং করতে হবে। এই যে লিসেনিং ক্ষমতা বাড়ানো, এই যে স্পিচ ডেভেলপমেন্ট এর যে ফাউন্ডেশন লেভেলটা স্পিচ থেরাপিস্টের সাথে থেকে অকুপেশনাল থেরাপিস্ট কাজ করবেন। এবং এটাই সবসময় আমি বলি যে আপনি ভাবেন আপনার শিশু যদি নিজে খেতে পারে, নিজের জামাটা নিজে পরতে পারে, নিজে, নিজে টয়লেট করতে পারে। স্কুলে গিয়ে একা, একা জুতাটা খুলে সেলফে রেখে স্কুল ব্যাগ নিয়ে ব্যাগ থেকে বই বের করে বসতে পারে, বেঞ্চে বসতে পারে, মনোযোগ দিয়ে টিচারের কথা শুনতে পারে। অন্যান্য ৮-১০ টা বাচ্চার সাথে সে যদি প্লে করতে পারে, হ্যাঁ? তার যদি ফ্রেন্ডশিপ ডেভেলপ হয়, তাহলে তখন কিন্তু শুধু শিশুর জীবনটাই নয়, পুরা
পরিবারের জীবনটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এইজন্য বলব যে সম্মানিত অভিভাবকবৃন্দ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ কিডস দিল্যান্ডে আমরা আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম প্রোভাইড করে থাকি এবং আমাদের নিজস্ব কারিকুলাম আছে, যেটা দ্বারা একটা শিশু আসার পরে একদম ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছরের জন্য আমাদের কারিকুলামগুলা বয়স অনুযায়ী ভাগ করা আছে। আপনারা আসুন, আমাদের স্কুলের কারিকুলামগুলা দেখুন, দেখে আপনি পছন্দ করুন, তারপরে আপনি সিদ্ধান্ত নিবেন। কারণ ৬ বছরে অবশ্যই তাকে যারা মেইন স্ট্রিম স্কুলে দিতে চান, আমরা সবসময় বলি আমরা একটা ব্রিজ স্কুল। জি, ব্রিজিং। আমরা হলাম স্পেশাল স্কুল আর নরমাল স্কুলের মাঝামাঝি অবস্থায়। মানে বাচ্চা আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ যে বাচ্চাগুলো ভালো রিকভারি করবে তারা মেইন স্ট্রিম স্কুলে চলে যাবে এবং সুন্দরভাবে সেখানে খাপ খাওয়াবে। খাপ খাওয়ানোর জন্য যা, যা দরকার সেগুলো আমরা করে দিব ইনশাআল্লাহ। যে বাচ্চাটার মধ্যে দুর্বলতা খুব বেশি, সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এখান থেকে স্পেশাল স্কুলে যাবে। কিন্তু আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব বাচ্চাটাকে আস্তে, আস্তে মেইন স্ট্রিম স্কুলের জন্য রেডি করতে। মনে রাখবেন দেরি না করে তাহলে কি করতে হবে? অবশ্যই একজন নিকটস্থ শিশু বিশেষজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে। নিয়মিত থেরাপি নিতে হবে এবং বাসায় ফলো আপ নিয়ে কাজ শুরু করতে হবে। মনে রাখবেন কনসিস্টেন্সি কিন্তু এটা উন্নতির সবচেয়ে বড় চাবিকাঠি এবং আমরা জানি আল্লাহ তাআলা প্রত্যেকটা শিশুকে কিন্তু বিশেষ একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তিনি আপনার জন্য আপনার শিশুটাকে কেন পাঠিয়েছেন সেটা আল্লাহ একমাত্র রহমানুর রহিমই ভালো জানেন। আপনার যেটা করতে হবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে। আপনার দায়িত্বটা শুধু আপনাকে পালন করার করতে হবে এবং এটাই কিন্তু আপনার জন্য একটা বড় ইবাদত। শেষে একটা কথা বলি, শিশুর সমস্যাটা কিন্তু আসলে সমস্যা নয়। সমস্যাটা হলো আমাদের বোঝার যে ব্যাপারটা, ঘাটতিটা, এটাই আসলে বড় সমস্যা। যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, সঠিক সাপোর্ট দিতে পারি, প্রত্যেকটা শিশুই নিজের মতো করে উন্নতি করবে। তাই বলব যে আসুন আমরা সিদ্ধান্ত নেই যত দ্রুত সম্ভব শিশুটাকে আর্লি ইন্টারভেনশন সেন্টারতে নিয়ে আসি এবং শিশুটাকে রেডি করি নরমাল মেইন স্ট্রিম স্কুলের জন্য যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে। তাই সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের কমেন্ট নিয়ে কথা বলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।